ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় মহিলাকে চুরির কোপ। শিয়ালদার কোলে মার্কেটের কাছে গেস্ট হাউসের মধ্যে হাড়হিম করা ঘটনা। তরুণীকে এরপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে বচসার জের আর তারপরেই এই হামলা বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। ওই তরুণী গুরুতর জখম হন। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। শিয়ালদা কোলে মার্কেটের কাছে একটি গেস্ট হাউস, তার মধ্যেই এই হাড়হিম করা ঘটনা। গতকাল ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় এই গেস্ট হাউসের মধ্যেই মহিলাকে ছুরির কোপ মারা হয়। যদিও যে ছুরির কোপ মারে সেই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান আর্থিক লেনদেন নিয়ে কোনো বচসা ছিল, আর তার জেরেই তরুণীর উপর হামলা চালায় ওই যুবক। ধারালো অস্ত্র নিয়ে হামলা, ছুরির কোপ মারা হয় ওই মহিলাকে। শিয়ালদা কোলে মার্কেটের কাছে একটি গেস্ট হাউস, তার মধ্যে এই ঘটনা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি আপডেট পাচ্ছ? যেটা আমরা জানতে পারছি, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই মহিলার পূর্ব পরিচিত, এবং তার সঙ্গে সঙ্গে গতকালই যখন পুলিশ আধিকারিকরা যায় তখন বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হয় গেস্ট হাউসে। যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল, এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে। আপাততভাবে এই অভিযুক্ত ব্যক্তি, তাকে জিজ্ঞাসাবাদ করে এই নেপথ্যে আরো কোনো কারণ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। 7টি সেলাই পড়েছে ওই মহিলার দেহে এবং গলায় আর ঘাড়ে ছুরির আঘাত, একের পর এক ছুরির কোপ মারা হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসা চলে। আর্থিক লেনদেনের কারণ নাকি এর পিছনে আর অন্য কোনো ঘটনা জড়িয়ে রয়েছে স্পষ্ট হতে চাইছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিয়ালদা কোলে মার্কেটের কাছে এই ঘটনা। গেস্ট হাউসের মধ্যেই ওই তরুণীকে একের পর এক ছুরির কোপ মারে ওই অভিযুক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।